গতকালকে টাইম ম্যানেজমেন্ট কি সেটা শিখালেন, আর আজকে তার উল্টা হচ্ছে। বিপ্লব শাহ, আপনি গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন। শুনতে জি পাচ্ছেন? স্যার, দিয়েছি স্যার। গ্রুপে অ্যাক্টিভ নেই সবাই। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যায় স্যার। মাত্র 10 জন কই? সোহানুর রহমান বলছে যে আমি একটু বাইরে আছি, আসছি। আমার ঘুম থেকে উঠতে একটু দেরি লেট হয়ে গেছে। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে।
সবার কি অবস্থা? জি স্যার ভালো। আচ্ছা, আমার আর কি হেডফোনে আমি শুনতে পাচ্ছিলাম না, বুঝতে পেরেছেন? জি, আপনি কেমন আছেন স্যার? জি, আছি, ভালো আছি, সব মিলে ভালো। আমাদের পার্টিসিপেন্ট আরো দরকার, বুঝছেন? জি, মাত্র 11 জন, এটা হয়? 50%ও হয় নাই। হ্যাঁ, একটু একটু দেখেন, পার্টিসিপেন্ট দেখেন। আর আহ, আমি আপনাকে হোস্ট বানিয়ে দিয়েছি, আপনি আমাকে হোস্ট বানিয়ে দেন। বিপ্লব সাহা, আমি যাওয়ার আগে আপনাকে হোস্ট বানিয়ে দিয়ে গেছিলাম, জি, দেখেন। জি, আপনাকে হোস্ট করে দেবো। হ্যাঁ, হোস্ট করে দেন। এটা মোর মেক হোস্ট। জি, দেখেন করে দিয়েছি। থ্যাংক ইউ। এখন সফট স্কিল নিয়ে কার কি ধারণা, বা মানে লাস্ট ক্লাসে যে টাস্ক দিয়েছিলাম এটা জি কে কে স্যার, আমি মেল করেছেন? করেছি আপনাকে, পেয়েছেন ওটা? জি স্যার, আমিও করেছি। গ্রেট, অনেকের মেইলই আমি পেয়েছি। আমিও মেল করেছি স্যার। হুম। আর কে কে মেইল করেছেন আমাকে? আর আমি করছি। তা আমি করছি, হুম। আমি করছি। আচ্ছা, সবার মেইলই আমরা দেখবো। আর পার্টিসিপেন্ট গ্রুপে একটা মেসেজ দিয়ে দেন, সবাইকে আসতে বলুন। জি স্যার, বলছি। আপনাদের ইমপ্রুভমেন্ট কেমন চলতেছে? আপনারা প্র্যাকটিস করেন কত ঘন্টা করে? প্র্যাকটিস মানে সেভাবে তো স্যারে দেখায়নি, হুম। যতটুকু ছিল ততটুকু শেষ করছি। অল্প হুম। 1 ঘন্টা করে করি প্র্যাকটিস। আপনি 2-1 ঘন্টা করে প্র্যাকটিস করলে আপনি কভার করতে পারবেন? হুম। স্যার, প্র্যাকটিস মনে করেন যে করব, কিন্তু আমাদের বিষয় তো অত বেশি আলোচনা করা হয়নি মানে হুম। এইচটিএমএল এ। শুধুমাত্র 6 থেকে 7টা মনে করেন ট্যাগ এর ব্যবহার শিখিয়েছে, ওইগুলা প্র্যাকটিস করছি। আর বেশি যখন দেবে তখন বেশি করব। এমনিতেই অভ্যাস আছে মনে করেন। এমনি তো অভ্যাস আছে বলতে আমি বুঝলাম না, এমনি তো অভ্যাস কবে থেকে তৈরি হলো? স্যার, এমনিতে অভ্যাস মানে হচ্ছে এর আগে ইউটিউব দেখে মানে একটু শেখা ট্রাই হ্যাঁ। করছিলাম, তো তখন থেকেই হ্যাঁ। মনে করেন যে ইউটিউব দেখে শেখা ট্রাই করেছিলাম, তো তখন থেকে মনে করেন মানে অনেকক্ষণ প্র্যাকটিস করার একটু অভ্যাস তৈরি হয়ে গেছে। একই কাজ 2 বার 3 বার করে। হুম। প্র্যাকটিস করি, ওই যে রাত 9টা থেকে 12টা পর্যন্ত থাকি, ওইটুকু প্র্যাকটিস করা হয় হুম। 3 ঘন্টা। আবার এই যে আপনি ক্লাস শেষ হওয়ার পরে 1 ঘন্টা থাকি, তখন প্র্যাকটিস করি। হুম।
আলিম ভাই ছবি দিছে দেখছি। দেখেছেন আমার ছবি? ছবি তো হেভি দিছেন। থ্যাংক ইউ। আলিম ভাই সবাই কি জয়েন করলো? কয়জন জয়েন হলো? খুবই কম, মাত্র 14 জন। 17 জন 13 জন। 13 জন 14 জন হয়েছে এখন আর 17 জন। 14 জনের মধ্যে আমাদের স্যার আছে যে, 14 জনের আমরা মধ্যে পার্টিসিপেন্ট 13 জন। স্যার আছে। এত কম আমাদের। যে অবস্থা, এটা তো খুব আশঙ্কাজনক। আজকে মাত্রই পঞ্চম দিন, এখানে যদি আপনার মানে 70% পার্টিসিপেন্ট হারিয়ে যায়, লাস্ট পর্যন্ত কয়জন থাকবে? আমার তো খুব লাস্ট পর্যন্ত আমি আছি। 5 জন বিপ্লব থাকবে না। আলিম ভাই আমি থাকবো লাস্ট পর্যন্ত। লাস্ট পর্যন্ত আপনি থাকবেন? আপনি থাকলেই হবে। আইফোন আমি দেখা থাকবো। সবাই তো থাকার আশাতেই 34 জন এসেছিল, কিন্তু কই সব? এরকমটা ঠিক না। মানুষ হুম যেটা যার দ্বারা হবে না, সেটা প্রথম থেকে নিজেকে তো আসলে বোঝে না। হুম হুম হুম। এটা বটেই। যেটা পারবো না, সেটা কেন এই মানে আমার কথাটা হয়তো অনেকে হয়তো খারাপ লাগতে পারে। না না লাগবে কেন টাকার আলিম কথা ভাই? আপনারা বলতে যারা শুনছে না তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা এইটাই। আসছেন না, আপনারা যারা আসছেন না তাদের জন্য হয়তো বা এরকম হয়েছে যে আরো হয়তো 10 জন যারা আসার সাংঘাতিক আগ্রহ ছিল তারা হয়তো আসতে পারে। তাদের জন্য আমাদের টাইম লস হচ্ছে। তাহলে তাহলে তারা বঞ্চিত হলো, এটা তো ঠিক হলো না। আসলে সেই তুহিন বলছিল আসবো, সে কই? বলছিল তো আসবো, গ্রুপে তো বললো, এখনো ফোন দিছিল, বললো যে আসছে কই। বিপ্লব ভাই, তো বুঝলো কি। বিপ্লব ভাই জি বলেন। বলছি সে ম্যামের সাথে কথা বলছিলেন? জি বলছিলাম। কি বললে ম্যাম? মানে ম্যাম বললো যে মেইন ডাটাবেজে নাম থাকতে হবে, তো অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করলে তারপরে নিতে পারবো। অ্যাপ্লাই করা নেই এই জন্য। হ্যাঁ, জি স্যারকে বলেন যে অ্যাপ্লাই করতে এখন অ্যাপ্লাই করলে হবে কিনা? হবে। হ্যাঁ, অ্যাপ্লাই অ্যাপ্লাই ওপেন আছে, অ্যাপ্লাই এখনো ওপেন আছে। অ্যাপ্লাই ওপেন করবেন, আছে। অ্যাপ্লাই করলে হবে। আমি স্যারকে কাল কল দিছিলাম, পাপ্পা স্যারকে কল দিছিলাম, যে স্যারকে বললাম, বলছি মেইনলি আমাকে যদি অ্যাড করতে পারেন তাহলে আমি যাবো। তাহলে ম্যাডামের সাথে কথা বলছি, যে ওই স্কাইপে ম্যামের সাথে কথা বললাম, উনি বলছে অ্যাপ্লাই করেন তারপরে। অ্যাপ্লাই করতে বলবো তাই তো? ঠিক আছে, তাহলে বলে দিচ্ছি আমি। আচ্ছা। তাহলে আমাদের এক জায়গায় 2-3 জন যদি থাকে তাহলে কাজটা ভালো হবে আমাদের, বুঝলেন না? স্যার তো খুব এক্সপার্ট আছে মোটামুটি। বিপ্লবের স্যার যখন। আপনারা কি বিষয়ে কথা বলছেন লরেন্স স্যার? ওই যে নতুন আর একজনকে ঢোকানোর জন্য। ও আমাদের মুজিবনগরের কেউ? হ্যাঁ, জি, মুজিবনগরেই। গুড নেভার টিচার উনি। গুড নেভার্সের ট্রেনার ছিল কম্পিউটার। আচ্ছা নিয়ে আমরা মুজিবনগর থেকে একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্যই তো আমরা মুজিবনগরের কয়জন যদি থাকি, বা তার সাথে মেহেরপুরে থাকলো কয়জন, নিয়ে একটা করলাম আমরা প্ল্যাটফর্ম তৈরি। জি যেমন বিপ্লব ভাই বাড়ি মানে পেশনাথপুর, জি। সব তো আমরা এক জায়গায়, ছোট এলাকা না? সব দারিয়াপুর, বল্লভপুর সব 10 মিনিটের রাস্তা। 10-15 মিনিটের রাস্তা। ভাইরাসের অবস্থা না থাকলে আমি তো ওদিকেই থাকি। হ্যাঁ ওইটাই, ভাইরাসের জন্য তো ওদিকে যাওয়া হয় না। ভাইরাসের জন্য তো এদিকে আসা হয় না। হ্যাঁ আর বিপ্লব সাহেব তো মেহেরপুরে পড়াশোনা করছেন তাই না? জি, আমি মেহেরপুর সরকারি কলেজে। অনার্স ফার্স্ট ইয়ার? জি, আমার ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। মানে সেও কমার্সের তাই তো? জি, আমিও কমার্সের। কমার্সের, তাই তো সবই চিনা চিনে হওয়ার কথা। আমার এই যে অ্যাকাউন্টিং প্রাইভেট আছে 9টার সময়, আমি স্যারকে বললাম স্যার আমি 2 মাস আসবো না প্রাইভেটে, হ্যাঁ ক্লাস করবো। আমি যে আসলাম, আমি তো ব্যস্ত ছিলাম একটু, আবার যাবো মাঝে ব্রেকের সময় যাবো। স্যার হুম
আমি আমাদের যে আমার হেড স্যার বুঝছেন, হ্যাঁ বলেন। তখন এই বিষয়টা নিয়ে হেড স্যারের সাথে কথা বললাম। হ্যাঁ কারণ তখন তো ধরেন এই করোনা ভাইরাসের এই অবস্থাটা ছিল না যখন আমি না, রেজিস্ট্রেশন করছি। আমিও তো তাই। এমনকি আমি আমাদের উপজেলা আইসিটি অফিসার আছেন না, ওই যে হ্যাঁ শ্যাম ঘোষ স্যার, শ্যাম কুমার না শ্যাম ঘোষ স্যার, শ্যাম কুমার। শ্যাম, হ্যাঁ, ওনাকে একটু ভালো সম্পর্ক। তো উনি আমাকে বলছে যে আলিম সাহেব আপনি রেজিস্ট্রেশন করেন এবং ট্রেনিংটা করেন, ট্রেনিংটা খুব ভালো ট্রেনিং হবে। তখনও পর্যন্ত আমরা জানি, এবং আমাকে উনি এটাও বলছেন যে যেহেতু আপনার স্কুলে ল্যাব আছে, আপনার স্কুলটাও ভেন্যু হতে পারে। এই জন্য হেড স্যারের সাথে আলাপ করলাম। হেড স্যার বলে যে ঠিক আছে, শুধু আপনি না, আপনি আমাকেও রেজিস্ট্রেশন করে দেন, যদি আমারও সুযোগ হয় আমি করবো। হেড স্যারের সাথে এটা এরকম একসঙ্গে ল্যাব হয়েছিল আমাদের কলেজ। পরে হেড স্যার, আমি জানি যে হেড স্যারের যে ব্যস্ততা, তাতে হেড স্যার কন্টিনিউ করতে পারবে না, বুঝছেন? হ্যাঁ এ তো হেড বটে, স্যার হবে হেড স্যার, ওনাকে হেড স্যারের তো কন্টিনিউ হবে না, সম্ভব না। এখন ওনাকে তো নিরুৎসাহিত করাও ঠিক না। না ঠিক এই আছে, জন্য আমি করে নিজে দিলে। হাতেই সবকিছু নিজে হাতে করে দিলাম হেড স্যার। পরে হেড স্যার আমাদের সাথে আমাদের এই গ্রুপে আসলে না। কিন্তু দেখেন, আমি যেটা জানি সেটাই, যে হেড স্যার কখনোই কন্টিনিউ করতে পারবে না, কারণ উনি প্রধান শিক্ষক, উন্নত নানান ব্যস্ত। হুম আবার আবার এই ট্রেনিং শুরু হওয়ার কয়েকদিন আগে ওনার বাড়িতে রাজমিস্ত্রি কাজ শুরু হয়েছে, বুঝছেন? তাইলে আবার তো পারবে না তখন। ট্রেনিং এর প্রথম দিনই ছিল জমির রেজিস্ট্রি, কি করে হবে বলেন? বাপ্পি, বাপ্পি না বিপ্লব? বলেন বলেন বাপ্পি বলেন। কেউ ভিডিওতে নেই কেন? তোমার এই যে আজকে ভিডিওতে নেই। নাম্বারটা কই তোমার? স্কাইপে আইডি দেখেন আছে তো, ওই ওই ব্যাস যে গ্রুপ আছে, গ্রুপে আছে তখন। এই ইলিয়াস ভাই কই? ইলিয়াস ভাই এখন আসেনি। আমাকে ফোন দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, বলছি এমডি মোখলেসুর রহমান কি আছেন? এমডি মখলেসুর রহমান কই? দেখছি না। আছেন? না নেই, আমি মখলেসুর আসি, নেই। আপনি দেন, ফোন দেন। বলছি কই, সেই ইলিয়াস ভাই কই? আলিম ভাই, আলিম ভাই, ইলিয়াস ভাই তো নাই। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি। স্যার বলেন। জি গুড স্যার। মর্নিং। গুড মর্নিং। সবাই বাড়ির কাজ কে কে করেছেন? বাড়ির কাজ করে পাঠাই দিছি তো স্যার। হুম। বাড়ির স্যার কাজ আমি আমি করেছি। করছিলাম। লরেন্স রেজ হ্যান্ড করবো? রেজ হ্যান্ড, যে কথা বলবেন সে শুধু মাইকটা অন রাখেন, আর বাকি সবাই মিউট করেন। বুঝতে পেরেছেন? যে কথা বলবেন সে শুধু মাইক যে আনমিউট করে কথা বলবেন, বাকি সবাই মিউট করেন। ভালো আছেন? আচ্ছা, এখানে যাদেরটা পেয়েছি সেটা হচ্ছে যে আপনার আর কি, সামনে একটা দিয়েছে এমডি আশরাফুল ইসলাম, আশিস কুমার, এমডি চপল, বিপ্লব সাহা, খালেদুজ্জামান, লরেন্দ্র মন্ডল। এই তো কয়জন হলো? 1 2 3 4 5 6 7 জন। আমাদের ক্লাসে প্রেজেন্ট আছে কতজন? 13 জন আছে আমরা। তো বাকি সবাই দিল না কেন? তা তো বুঝতে পারছি না। আপনারা দেননি কেন? স্যারকে বলেন কারণগুলো। আচ্ছা, আপনারা দেননি কেন বলেন? আপনারা আপনাদের কারণ দর্শান, দেননি কেন আপনারা? হ্যালো হুম, হ্যালো শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন।
সাগর আহমেদ কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনার হোমওয়ার্ক দেননি কেন বলেন? যারা যারা দেননি তারা তারা রেজ হ্যান্ড করেন। হোমওয়ার্ক দেননি কেন এবং কিসের জন্য আপনারা দিতে পারেননি? কিসের এত ব্যস্ততা আপনাদের, বলেন। হুম? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। শুনতে পাই স্যার। জি স্যার। আব্দুল আলিম, আব্দুল আলিম, আব্দুল আলিম, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? স্যার শুনতে পাচ্ছি। আপনি কি হোমওয়ার্ক দিয়েছেন? দিয়েছে স্যার, আমার ওই যে এমডি চপ্পল, মানে আমার এই এমডি চপ্পল, আচ্ছা নিকনেমে ঠিক আছে। আপনার ওই যে জিমেইলটা খোলা আছে, তো ইমেলটা এই জন্য। এটাই আমার আচ্ছা স্যার আজকে সকাল 8:30টায় দিয়েছে। আচ্ছা ঠিক আছে, পেয়েছি আপনার। তার নামটা চেঞ্জ করে নিন, জিমেইলের নিকনেমটা চেঞ্জ করে নিন। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি আমার ওই যে আব্দুল আলিম নাম যে আছে ওটাই। হুম। কারণ আপনি আপওয়ার্কে কিংবা ফাইবার কিংবা ফ্রিল্যান্সে কাজ করতে গেলে আপনার নিকনেম দিয়ে কিন্তু কাজ হবে না, রিয়েল নেম লাগবে, বুঝতে পেরেছেন? স্যার নিকনেম বলতে ওই আমার আব্দুল আলিম নাম দিয়ে একটা ইমেল খোলা আছে, কিন্তু ওটা আহ, আমার মনে হয় পাসওয়ার্ডের কোনো সমস্যা হয়েছে কিনা, আপনি পরে ওটা আমি এটা আপনি গুগলে গিয়ে নেম চেঞ্জ করা যায়, গুগলে নেম চেঞ্জ করা যায়, বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, জিমেলের আমার অ্যাকাউন্ট যাই হোক না কেন নামটা চেঞ্জ করা যাবে? নাম চেঞ্জ করা যাবে, নাম চেঞ্জ করা যাবে, এই অপশনটা আছে। জিমেল অ্যাকাউন্ট সেটিং এ যাবেন, অ্যাকাউন্ট সেটিং, গুগল অ্যাকাউন্ট, ওখান থেকেই করা যাবে। নাম আচ্ছা, একটু আপনার সময় মানে কি আছে মেইল আমার? যেটাই হোক, নাম চেঞ্জ করা যাবে। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি এটা করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের যেটাই বলি না কেন আপনারা করার চেষ্টা করবেন। আপনারা ফাঁকি মানে মিনিস্ট্রি সার্টিফিকেট দিয়ে, ট্রাস্ট মি, মিনিস্ট্রি সার্টিফিকেট দিয়ে আপনাদের কিছুই হবে না, বুঝতে পেরেছেন? যদি সার্টিফিকেটের চিন্তা করেন, দেখেন কে কে মানে হোমওয়ার্ক দিয়েছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? সামনে আক্তার, হুম। লাস্ট আশরাফুল ইসলাম, আশিস কুমার, আমি, হুম। তারপরে খালেদের জন্য লড়েন। হুম। কয়জন হয় গণন তো দেখি। 7। সাতজন স্যার। আমাদের এখানে উপস্থিত আছে কতজন, আর বাকি কতজন, আর বাকি বাকি সবাই কেন? এটা 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 খুবই মানে কি বলবো, ভালো কথা নয় স্যার এটা। কারণ আমরা হুম। যারা অন্তত পক্ষে মিনিমাম 15 জন তো অ্যাক্টিভ আছি, আমরা গতকালকে হুম। দেখলাম 15-16 হুম। জন। এটা সবার এই কাজটা করা উচিত, কারণ সামান্য একটা কাজ, আমার ধারণা সবারই তো এমএস ওয়ার্ডে মোটামুটি কাজ করার দক্ষতা আছে। কতটুকু সময় লাগে এডিট করে নিজের কিছু কথা জুড়ে নিজেকে একটু দেখে একটু এগুলো করতে? আমার হিসাবে বড় ধরো আধা ঘন্টা নাই, ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগতে পারে। সারাদিন তো সময় পাই, 24 ঘন্টা সময় পেলে। আপনাদের যখন যে কাজটা দেওয়া হয় সেই কাজটা করবেন। আপনাদের আর একটা জিনিস জাস্ট প্রুফ দেখাই।
সবাই কি দেখতে পাচ্ছেন আমাকে? জি স্যার, দেখতে আচ্ছা, পাচ্ছি। এত ছোট লেখা আসবে না এখানে। এখানে লেখা কি আছে দেখতে পেয়েছেন? বোঝা না যাচ্ছে স্যার, না। স্পষ্ট বোঝা যাচ্ছে না। স্পষ্ট বোঝা যাচ্ছে না কারণ লেখাগুলো অনেক মানে ছোট এই আর কি। জি স্যার, আপনি একটু পড়ে শোনান, তাহলে তো মনে হয় হবে। ফটো তুলে দেন স্যার। এখানে লেখা আছে সেলফ অ্যানালাইসিস এন্ড সেলফ এডুকেশন। বুঝতে পেরেছেন? বইটা দেখেন। হুম? বইটার মানে আপনার হেডিং কি জানেন? হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল। জি স্যার। এটা কার বই জানেন এটা? জি না স্যার। এটা হচ্ছে ডেল কার্নেগির বই। উনি কে ছিল স্যার? মানে কোন কিসের জন্য বিখ্যাত ছিল? না বিখ্যাত ছিল নাকি নাম কি? উনি হচ্ছে বিখ্যাত একজন রাইটার। এখনো এই বই ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বুক। জি স্যার। বুঝতে পেরেছেন? জি। তো ওনার বইতে ব্যক্তিগতভাবে ওয়ারেন বাফেট ওনার কোর্সটা কেনার পরেই হচ্ছে মানে যে বিজনেস কমিউনিকেশন এই কোর্সটা কেনার পরেই সবচেয়ে বেশি রিচ হয় এবং ওয়ারেন বাফেট এটা স্বীকারও করেছে। বুঝা গেছে? জি। তো আপনাদের কোনো কাজ দিলে বা আপনাদেরকে অ্যানালাইসিস আপনারাই করবেন, তারপরেও দেখা যাচ্ছে আপনারা ফাঁকি মারতেছেন। আপনারা যদি ফাঁকি মেরেছেন না, ডেফিনেটলি দেখবেন যে এটা লস, কি পরিমাণ লস আপনাদের হবে। আমার কিছুই হবে না। বুঝা গেছে? জি স্যার। আপনারা মনে করেন যে কোনো কাজ দিলে মনে হয় এটা স্যারের কাজ, এটা অথচ কিন্তু এটা আপনার কাজ। ফেসবুক তো মোটামুটি সবাই মনে হয় গতকালকে 2-4 ঘন্টা করে ব্যবহার করছেন, করেন নাই? কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি শোনা যাচ্ছে। জি স্যার। ফেসবুক তো 2-4 ঘন্টা সবাই ব্যবহার করেছেন, কম বেশি তো করেইছেন। ফেসবুকে তো বিল্ট ইন লগ ইন থাকে, যে সব মানে লগ ইন করতে পারলেই হয়েছে। জি স্যার, ফেসবুকে লগ ইন থাকে, তবে ফেসবুকে যায়নি, মেসেঞ্জারে কেউ মেসেজ দিলে রিপ্লাই দিই আর কি। স্যার ফেসবুকে খুব কমই যায়। ফেসবুকে কমই যায় স্যার। আপনাদের বিষয় হচ্ছে কি, আপনাদের মানে কথা বলে আপনার শুধু রিপিট করার চেষ্টা করেন। বুঝতে পেরেছেন? জি স্যার। ওদেরকে যদি বলা হয় কালকে কে কত ঘন্টা পড়েছেন বা কে কয়টা চ্যাপ্টার কমপ্লিট করেছেন, কে কি কাজগুলো কমপ্লিট করেছেন, তখন আপনাদের মুখ থেকে কথা বের হবে না। বুঝা গেছে? জি স্যার। জি। এখন একটা বিষয় হচ্ছে কি যে আপনারা প্র্যাকটিস, যদি প্র্যাকটিসের মতো 10,000 ঘন্টার কথা বলেছিলাম, 10,000 ঘন্টা যতক্ষণ না প্র্যাকটিস করতে পারবেন ততক্ষণ আপনি এক্সপার্ট হতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি 10,000 আওয়ার্স স্লট। আজকে আপনাদের কাজ থাকবে গোল সেটিং। 10 বছরের গোল সেটিং করবেন, 10 ইয়ার্স। যারা শর্ট অ্যানালাইসিস জমা দেন নাই তারা শর্ট অ্যানালাইসিস আজকে জমা দেবেন, সাথে 10 বছরের গোল সেটিং করবেন। বুঝা গেছে? জি স্যার। জি। জি স্যার। জি স্যার। তো 10 ইয়ার্স এর গোলস এর কি লেআউট দেখাবো, টেমপ্লেট দেখাবো? দেখান স্যার, একটু জি সুবিধা হয়। স্যার, দেখান স্যার। জি স্যার দেখান।
হুম, ওকে। Cut the 10 years goal setting factor fantasy. আচ্ছা, পেয়েছি। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি। হুম, জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেক ইয়ারে কিন্তু দেওয়া আছে কি কি করবেন। বুঝতে পারছেন? 2020, 2021, 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 28, 29 পর্যন্ত দেওয়া আছে। বোঝা গেছে? জি। জি স্যার। তাহলে কি এটা কি আপনাদের মেলে দিয়ে দিব? জি দেন। চ্যাটে দিয়ে দিব? চ্যাটে দিয়ে দেন, আমাদেরকে ডাউনলোড দিয়ে চ্যাটে দিয়ে দেন। আপনারা কে কে পরিকল্পনা এর আগে কে কে নিজেরা গোলস মানে লিখেছেন আপনার খাতায়? খাতায় লিখিনি, তবে আমি আইডিয়া পরিকল্পনা তো আছে। আইডিয়া পরিকল্পনা খাতায় না লিখলে ওটা মাথায় থাকলে ওটা সারা জীবন মাথায় থেকে যাবে। জি। বুঝতে পেরেছেন? জি। জি স্যার। এই মানে এইটা আপনারা কালকে পাঠাবেন। যারা শর্ট অ্যানালাইসিস করেননি শর্ট অ্যানালাইসিসও পাঠাবেন। আর আমি আসলে কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ান্টিটিতে বিশ্বাস করি না। বুঝতে পেরেছেন? জি। জি জি। অথচ যদি মানে 5 জন শিখতে পারেন তাহলে 5 জনই যথেষ্ট। সার্টিফিকেট নিয়ে কি করবেন ভাই? আপনার কোনো সার্টিফিকেট কোনো কাজে আসবে না। আসলে ফ্রিল্যান্সিং জগৎ তো স্কিলটাই মেন, সার্টিফিকেট জিরো। আপনার বায়ার কিংবা ক্লায়েন্ট আপনাকে কখনো জিজ্ঞাসা করবে না আপনি কোন মানে যে কোন মিনিস্ট্রি থেকে সার্টিফিকেট নিয়ে আসছেন। বুঝতে পেরেছেন? জি। মামা চাচা খালু দিয়ে এগুলা মনে করেন যে ফ্রিল্যান্সিং জগতে এগুলা কাজে লাগে না। এখানে লাগে হচ্ছে শুধু হচ্ছে কাজ, আপনি কি কাজ করে দিতে পারবেন। সো হোপফুলি আমরা আশা করি সবাই আপনারা মানে ইয়েটা করবেন, কাজটা করবেন এবং ভালো মতো কাজটা করবেন। আমাদের ক্লাস হবে আজকে কমিউনিকেশনের উপরে। কমিউনিকেশনের উপরে আমাদের ক্লাস হবে। কারো কোনো কোশ্চেন থাকলে ক্লাসে কোশ্চেন করবেন। হ্যাঁ, ক্লাসে কোশ্চেন করবেন আর যদি বুঝতে না পারেন তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস করতে হবে অ্যাটলিস্ট প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা। থেকে 10 ঘন্টা। কোনো রকম কোনো এক্সকিউজ দেওয়া যাবে না।
আচ্ছা, কার কার ড্রিম, মানে কে কে সবচেয়ে বড় মানে স্বপ্ন দেখেন? কার কার ড্রিম বিগ, কে কে, কার কার অ্যাম্বিশন অনেক বড়? আমার, মাসুম রানা আপনার? জি স্যার, মনে করি তাই, মনে করি স্যার। দ্যাটস গ্রেট। আর বড় আমার স্যার, হুম, আমার আচ্ছা, আর কার? স্যার আমার। আর কে? সবারই স্যার। সবারই স্যার, সবারই, মানে সবারই স্বপ্ন অনেক বড়। স্বপ্ন তো স্যার সবারই থাকে, তাই না স্যার, বড় কিছু করার জন্য। স্বপ্ন সবারই থাকে, কেউ অনেক জাস্ট হচ্ছে স্বপ্ন দেখে, কেউ অ্যাকশন নেয়। বুঝতে পেরেছেন? স্বপ্ন সবাই দেখে, জি 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 কেউ জি জি স্যার। কেউ অ্যাকশন নেয়, কেউ অ্যাকশন নেয় না, এটাই হচ্ছে তফাৎ, তাছাড়া কিচ্ছু না। স্যার, আমি স্বপ্ন দেখি অনেক, কিন্তু জি সেই স্যার। মাফিক আমার কার্যক্রমগুলো ধরে রাখতে পারি না স্যার। এই ক্ষেত্রে আমার কি মানে কি করেন একটু উপদেশ দিলে উপকৃত হতাম। দেখা যাচ্ছে আপনাকে ধরে রাখতে না পারলে সেটা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার খাতায় লিখে রাখতে হবে আপনার কি কি মানে ডিউটি আছে, আপনার কি কি ডিউটি, এগুলো আপনার খাতায় লিখে আপনি আপনার নিজেকে ফোকাস রাখবেন। প্রতিদিন সকালে উঠে দেখবেন এবং রাতে ঘুমানোর আগে দেখবেন যে কি কি করতে চেয়েছেন বা কি কি করতেছেন। রুটিন করে নিয়ে রুটিন মাফিক চলার চেষ্টা করতে হবে, তাই তো স্যার? স্কেডিউল, রুটিন মাফিক চলার চেষ্টা করবেন। জি স্যার, ইনশাল্লাহ চেষ্টা করবো। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আর একটা বিষয় আপনাদের সাথে আমি ডিসক্লোজ করি, সেটা হচ্ছে যে যারা মানে লাইফে সবচেয়ে রিচ ম্যান হয়েছে বা লাইফে সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে, তাদের প্রত্যেকেরই একটা জিনিস কমন ছিল, তারা নিজেদের সম্পর্কে নিজেরা মানে খুবই ভালো জানতো, 100% জানতো নিজেদের দুর্বলতা, নিজেদের সক্ষমতা। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আর এর কারণেই তারা এত রিচ বা এত সাকসেসফুল হতে পেরেছে। আর এটাই হচ্ছে শর্ট অ্যানালাইসিস। ঠিক আছে? জি। আর শর্ট অ্যানালাইসিসের সাথে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে গোল সেটিং। আপনি আপনার নির্দিষ্ট যখন দুর্বলতা বা সক্ষমতা জেনে যাবেন, তার সাথে যখন মনে করেন আপনি আপনার লাইফের গোলটা সেট করে নেবেন, দুইটাকে অ্যাডজাস্ট করে নেবেন, অ্যালাইন করে নেবেন, দেখবেন যে আপনি আপনার ডিরেকশনে চলে গেছেন, আপনি যেখানে পৌঁছাতে চান চলে গেছেন। বোঝা গেছে? জি স্যার। এটা মোটামুটি হচ্ছে যে আপনার বাংলাদেশে আমি যতজনকে দেখেছি, কেউই আসলে মানে এইভাবে কেউই হচ্ছে আপনার দুইটা জিনিসকে অ্যাডজাস্ট করে কেউই কখনো আর কি কাউকে ইয়ে করে নাই। আমি নিজেও কিন্তু বাংলাদেশে কোনো মেন্টর পাইনি এরকম। বুঝেছেন? জি স্যার। জি একটা স্যার। দুইটা কনসেপ্ট হচ্ছে দুইটা জায়গা থেকে আসছে। একটা কনসেপ্ট হচ্ছে যে একজন গোল সেটার, একজন হচ্ছে এক্সপার্ট গোল সেটারদের কাছ থেকে আমি একটা নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি হচ্ছে মানে কনসেপ্ট হচ্ছে বাংলাদেশি আর একজন কনসেপ্টটা শুধুমাত্র বলেছিল, ওই কনসেপ্টে আমি জাস্ট নিয়েছি। বাট এখন পরবর্তীতে রিসার্চ করে দেখি যে এই জিনিসটা হচ্ছে মিস্টার ডেল কার্নেগির বুকে দেওয়া আছে। বুঝতে পেরেছেন? জি। এই দুইটা জিনিস অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি আমি, বা অ্যাডজাস্ট করতেছি সেটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই এলইডিবি প্রোগ্রামে আপনাদের যাদের সাথে আমি ক্লাস করছি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট সেম টাস্কটাই দিচ্ছে। হ্যাঁ, অ্যাকর্ডিং টু হার্ভার্ড ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যারা নিজেরা গোল সেট করে পেপারসে, তারাই হচ্ছে পৃথিবীর 3% পিপল যারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদমান। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন যাই করবেন সবাই একটু মানে খাতায় লিখবেন, যে মাথায় থাকলে আপনার মাথায় সারা জীবন থেকে যাবে, লাস্ট 50 ইয়ার্স পর্যন্ত মাথায় থেকে যাবে থিঙ্কিংটা। হ্যাঁ, জি। পেপারসে আসলে হয় কি, পেপারসে আসলে আপনি তখন একবারে এক্সাক্ট দেখতে পাচ্ছেন যে আসলে আমি কি চাচ্ছি বা কি করা দরকার আমার। বুঝে গেছে? জি। সবাই ভিশন বোর্ডটা ক্রিয়েট জি স্যার। করবেন হচ্ছে খাতায়। সবাই ভিশন বোর্ড, এটা হচ্ছে ভিশন বোর্ড বলে, ভিশন বোর্ড। সবাই ভিশন বোর্ডটা খাতায় লিখবেন।
এনার্জি, যে ব্রেনের যে এনার্জিটা বা আপনার যে ফ্লুইড এনার্জিটা, এটা যখনই আপনার খাতায় চলে আসবে তখনই আপনি অলরেডি কিন্তু এটা থট থেকে কিন্তু এটা ফিজিক্যালি ট্রান্সফরমেশন চলে আসলো, ফিজিক্যালি কিন্তু চলে আসলো এক্সিস্টেন্স। তারপরে আপনি এটা নিয়ে কাজ করবেন। কথা কি সবাই বুঝতে পেরেছেন? জি 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 স্যার। স্যার, বুঝতে পেরেছি। হুম। কে কয়টা বই পড়েছেন? স্যার বই পড়তাম আগে, এখন তো টাইম হয় না। টাইম হয় না? কি করেন সারাদিন? 24 ঘন্টা কি করেন আপনি? এই ঘন্টা কাজ তো ব্যস্ত থাকে, তারপর ক্লাস কম্পিউটার নিয়ে বসা হলে আর বই পড়া খেয়াল। যে কটা ছিল আমার কাছে বই সে কটা শেষ, নতুন করে বই আনাও হয়নি। আপনি কিছুক্ষণ আগে বললেন যে আমার মানে ব্যস্ততার কারণে ওই হয় না, পরবর্তীতে আপনি কি বললেন যে ব্যস্ত থাকি আমার স্যার, কাছে না একটু ব্যস্ত থাকি সেজন্য কি আরো। নিয়ে ব্যস্ত থাকেন? কি নিয়ে ব্যস্ত থাকেন? আমার 24 ঘন্টার মধ্যে কি কি করেন? আমার পড়াশোনা আছে, একটু টিউশনি আছে, এসব নিয়ে হুম। অল্প কাজ করতে হয় বাড়ির। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ব্যস্ত থাকেন? জি না, তাই কি হয়? 2 ঘন্টা ব্যস্ত। ফ্রি টাইম কখন পান? ফ্রি টাইম রাত 9টার পর। রাত 9টার পর থেকে কত ঘন্টা ফ্রি টাইম পান? সারা রাত 12টা পর্যন্ত থাকি, 12টা 1টা পর্যন্ত জেগে থাকি। তো 12টা 1টা পর্যন্ত জেগে থাকলে ওইখানে কত ঘন্টা হচ্ছে? 3-4 ঘন্টা। তো 3-4 ঘন্টা থেকে কি আপনি 1 ঘন্টাও পড়ার মতো আপনার টাইম হয় না? না ওই 3-4 ঘন্টা ফেসবুকটা খুবই ফেসবুক ইম্পর্টেন্ট। চালাইতে হয় তো স্যার। আসলে ওই যে একটু প্র্যাকটিস এটা মানে আমার এই যে ল্যাপটপ নিয়ে বসলে আর ল্যাপটপ নিয়ে প্র্যাকটিস করলেন, আমি ধরলাম সামহাও আপনি প্র্যাকটিস করলেন 2 ঘন্টা। জি 2 ঘন্টা প্র্যাকটিস করা হয় না, 2 ঘন্টা বেশি প্র্যাকটিস করা হয় না। বুঝতে পেরেছেন? জি আমি নিজেও প্র্যাকটিস করি, ডেফিনেটলি আমি নিজেও কিন্তু প্র্যাকটিস করি, হিউজ প্র্যাকটিস করি। অবশ্যই। তারপরে কিন্তু আমি প্রতিদিনে আমার একটা হ্যাবিট হচ্ছে যে একটা চ্যাপ্টার কিংবা 2টা চ্যাপ্টার, হ্যাঁ, এরকম পড়া। বুঝতে পেরেছেন? জি জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। এই টাইমটা বের করে নিতে হবে। আচ্ছা, আপনাদের কাছে সেশন কেমন হচ্ছে? মনে হচ্ছে আমি একটু আজকে মনে হয় একটু বেশি স্ট্রিক হয়ে গেছে, রাইট? জি না স্যার, ঠিক আছে। নো স্যার, এটা তো হবেই। আর পার্টিসিপেন্ট কই? আচ্ছা, আপনার প্রথম দিকে যে হচ্ছে যে আর কি ক্লাস নিয়েছিল, মশিউর ভাই ক্লাস নিয়েছিল, প্রথম দিকে আপনার প্রেজেন্ট কতজন ছিলেন? প্রথম দিকে আপনার 22 17-18 জন, 20 এরকম। জন এমন। 22 জন 23 জন ছিল, 22 জন। আজকেই সবচেয়ে 18 কম থেকে present। 22 স্যার, 18 থেকে 22। 18 থেকে 22। তো পার্টিসিপেন্ট কমতেছে কেন? আরো কমে যাবে স্যার মনে হয়। আপনি ক্লাস কি এনজয় করছেন না নাকি? জি স্যার, ক্লাস এনজয় করছি স্যার। আপনার ক্লাসটা অনেক মজাই লাগছে। আপনার কথাগুলো শুনে মনে হয় আত্মবিশ্বাস আস্তে আস্তে মানে বৃদ্ধি পাচ্ছে। মানে কাজের প্রতি মনোযোগ বা একটা টাইমের প্রতি একটা মূল্য দিতে একটা মাথায় একটা নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস আসছে আপনার কথাগুলো শুনে বা ক্লাস করে। আত্মবিশ্বাস তখনই আপনার বাড়বে যত বেশি আপনি আপনার নিজের উপরে কাজ করবেন এবং প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছেন? জি জি স্যার, বুঝতে পেরেছি। এটা ছাড়া কোনো উপায় নেই। আপনাদের যেটা বলি সেটা হচ্ছে কি যে দাঁড়ান কিছু জিনিস আপনাদের করি। সেশনে চলে যাব। সেশনে বলতে আসলে আমাদের যা কারিকুলাম আছে, আমাদের পড়ার যে কারিকুলাম আছে এগুলাতে চলে যাব। স্যার গোল সেটিং এর ফরম্যাটটা চ্যাটে পাইনি তো স্যার। আমি দিয়ে দিয়েছি, কেউ একজন করে দিন, ওটা গ্রুপে দিয়ে দিন, পোস্ট দিয়ে দিন। চ্যাটে দিয়েছে, এটা গ্রুপে পোস্ট করে দেন কেউ। গ্রুপে কেউ একজন পোস্ট করে দেবেন। ওই যে এটা দেন, ওয়েব ব্যাস 21 স্কাইপের গ্রুপটাই দিয়ে দেন। ডাউনলোড ওখানে দিলেই তো ভালো হয়। হ্যাঁ, ওখানে দিলে পাওয়া যাবে, সবাই পাবে আর কি। স্কাইপে দিলে ভালো হবে, সবাই পাবে।
হুম, আপনি ফোন নাম্বার বলছেন, এটা পাবলিকলি পাবলিশড হয়ে যাচ্ছে, সো প্লিজ। সবাই শুনে ফেলবে তো। কে বলে? এগুলা মানে এগুলা জাস্ট হচ্ছে একটু প্রাইভেসি মেইনটেইন করে চলবেন। আর লরেন্দ্র মন্ডল, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আরে আচ্ছা, এখানে কে চ্যাটের কে আসতেছে? মিউট করেন। আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা জি স্যার। জি স্যার। এই তো বসে আছি। If you want to be happy, keep your personal life as private as possible. বুঝতে পেরেছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। আপনি যদি পার্সোনাল লাইফে হ্যাপি থাকতে চান, তাহলে আপনার লাইফের সমস্যা বা যা কিছু যতটুকু প্রাইভেট রাখতে পারবেন তত বেশি হ্যাপি ফিল করবেন। জি স্যার। আদারওয়াইজ দেখবেন ফেসবুকে সবকিছু পাবলিশ করে দিয়েছেন, আপনার লাইফটা ফেসবুকের মতো হয়ে গেছে। কিছু আইডি ঠিক দেখি আছে। তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, বিভিন্ন গ্রুপ আছে ফ্রিল্যান্সিং গ্রুপ, আগে নাম দিয়ে বসে থাকে ফ্রিল্যান্সার অমুক তমুক নাম দিয়ে বসে থাকে, হ্যাঁ। হুম। পরে আমি মনে করি যে বড় মাপের ফ্রিল্যান্সার, পরে এসএমএস দেয়, তা দেখি যে তারা কেবল কাজ শুরু করছে, কেবল এইচটিএমএল শিখা শুরু করছে বা গ্রাফিক ডিজাইনে কেবল শুরু করছে, তারা নাম দিয়ে বসে আছে ফ্রিল্যান্সার অমুক তমুক, মানে আসলে তাহলে মানে ভুয়া। কাজ, জি, দেখায় বেশি কাজের চাইতে। হ্যাঁ, কাজ ওই জিনিসটা গেল কই? আপনারা কতটুকু বুদ্ধিমান, এটা কি কখনো ইয়ে করতে পারেন? আপনি কি জানেন যে আপনারা কতটুকু বুদ্ধিমান? জি না স্যার। কিছু কিছু সময় অ্যানালাইসিস করতে পারি স্যার। সবাই একটু স্যার, চ্যাটে আমি লক্ষ্য করে কিছু দেখুন তো, সময় ওই মনে পেজের মনে প্রোফাইল ভাবি যে আমি এতটুকু ওয়েবসাইটটা আমি দিয়ে বুদ্ধিমান। দিচ্ছি সবাইকে। আমি নিজেকে সবসময় বোকা ভাবি স্যার। আচ্ছা, আমার এখানে কারেন্ট নাই, আমরা ব্রেকে যাব। এই আপনার 10 মিনিট পরে ব্রেকে যাব, বুঝতে পেরেছেন? তারপরে কারেন্ট চলে আসবে, আসলে 10 মিনিট পরে। কারণ স্টার্টিং করেছি, ব্যাটারি আছে কত পার্সেন্ট, 18 মিনিট ব্যাটারি আছে, 10 মিনিট আমরা ইয়ে করবো, কন্টিনিউ করবো। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে দেখেন একটা কি আছে, বুদ্ধিমানরা শিখতে ভালোবাসেন, বুঝতে পেরেছেন? বুদ্ধিমান ব্যক্তি কারণ বা উদ্দেশ্য ছাড়াই শিখেন, এরা সার্টিফিকেটের আশায় এরা শিখেন না, বা সার্টিফিকেট কিংবা সম্মান সুখ্যাতি এসে এদের জন্য এরা শিখে না। এদের প্যাশন হচ্ছে শেখা বা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসা, নতুন কিছু ধারণা নিজেকে দেওয়া, জানতে হবে, এটাই মূল উদ্দেশ্য স্যার। এটাই নেশা, তাদের শেখার নেশা। শেখার নেশা। আর সেকেন্ড ট্রেডটা কি, বুদ্ধিমান মানুষ আত্মনিয়ন্ত্রণ করতে পারে, সেলফ কন্ট্রোল করতে পারে, দেখেছেন? জি, বিস্কুট দেখেও খাচ্ছে না। জি স্যার, দেখতে হ্যাঁ, পাচ্ছি। এটা কিন্তু দেখেও কিন্তু তার লোভ কিন্তু সংবরণ করছে, নিজেকে নিয়ন্ত্রণ করছে। আর থার্ড ট্রেডটা কি, বুদ্ধিমানরা মুক্ত মনের হয়ে থাকেন, ওপেন মাইন্ডেড হয়ে থাকেন, বুঝতে পেরেছেন? জি, ওপেন মাইন্ডেড বুদ্ধিমান মানুষের সবসময় নতুন ধ্যান ধারণা, বিকল্প কৌশলকে স্বাগত জানান। আপনার মাথায় যদি সত্যি দারুণ কোনো সৃজনশীল আইডিয়া থেকে থাকে, আপনি বুদ্ধিমান কাউকে তা বলতে চান, তিনি তা মনোযোগ দিয়ে শুনবেন। এমনকি যদি আপনার আইডিয়া তার মতামতের সাথে সাংঘর্ষিক হয়, তারা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ দিয়ে কাউকে বিচার করে না। তারা ভিন্ন মতের প্রতি সহনশীল হয়, তারা মানবাধিকার প্রতি সহনশীল, বুঝতে পেরেছেন? হিউম্যানিটি। জি স্যার।
বুদ্ধিমানদের অভিযোজন ক্ষমতা বেশি। অভিযোজন ক্ষমতা কি হচ্ছে খাপ খাওয়ানো, যেটা পরিবেশের সাথে। কালকে কি আমরা বলেছি যে খাপ খাওয়ানো? জি বলেছিলেন, নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার অভিযোজন। আরেকটা জিনিস হচ্ছে বুদ্ধিমানরা ভালো অনুমান করতে পারেন। বুঝতে পেরেছেন? জি দিস ইজ বিকজ অফ দেয়ার ইন্টেলিজেন্স এন্ড নলেজ দিয়ে ভালো কিছু অনুমান করতে পারে। বুদ্ধিমানরা একাকিত্ব পছন্দ করে, ইন্টেলিজেন্ট পিপল সবসময় একাকিত্ব পছন্দ করে। বুঝতে পেরেছেন? জি বুদ্ধিমানরা পরিমিত ঝুঁকি নেয়, ক্যালকুলেটেড রিস্ক। ঝুঁকি খুব বেশি নেবে না, কমও নেবে না, যতটুকু তার নেওয়ার ক্ষমতা আছে সে ততটুকু নেবে। জি আর 8 নম্বর কি, বুদ্ধিমান ব্যক্তির কৌতুকবোধ আছে। যারা জোকস বলে বা মানুষকে হাসায় তারা কিন্তু ইন্টেলিজেন্ট অনেক, জি সেন্স অফ হিউমার তাদের অনেক বেশি। আর কি তারা ভুল থেকে শিক্ষা নেন। বুঝতে পেরেছেন? জি জি স্যার। তারা সমস্যা সমাধান করে, সলিউশন ওরিয়েন্টেড। দেখতে পাচ্ছেন? জি তারা সলিউশন মাইন্ডেড হয়। তাদের হচ্ছে যে সলিউশনের প্রতি তাদের মাইন্ডে অনেকটা থাকে। জি স্যার। তারা কখনোই প্রবলেম ওরিয়েন্টেড হয় না, শুধু কমপ্লেন করছে। কমপ্লেন হচ্ছে ব্রেনের, আপনার হচ্ছে ব্রেনকে ড্যামেজ করে। হ্যাঁ, জি complaint is bad for your health, not only bad for your health, bad for your career, everything. If you complain, that means কি আপনার মধ্যে সব সময় একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে এটা নাই ওটা নাই। হ্যাঁ, নাই করতে আপনার বাকিটা জীবনও নাই হয়ে যাবে, বুঝতেই পারবেন না যে কি হয়ে চলে যাচ্ছে। যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবে। ফর এক্সাম্পল ধরুন কোভিড এর মধ্যে আপনার বাসায় খাবার আছে, অনেকের বাসায় কিন্তু খাবার নেই। ইন্টারনেট ব্যবহার করে আপনি একটা ট্রেনিং পার্টিসিপেট করতে পারছেন, অনেকে কিন্তু এটা পারছে না। জি তো এটার জন্য হলেও আপনাকে গ্রেটফুল থাকতে হবে। জি আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন, এই নিঃশ্বাসও কিন্তু অনেকেই অক্সিজেন ব্যবহার করছে, পে করতে হচ্ছে। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 10টা 20-এ আমরা আবার জয়েন করব। আর বিপ্লব সাহা, আপনি কি নেট কি স্টেবল আছে? বিপ্লব সাহা ব্যবসা লাইনে নেই মনে হয় স্যার। জি স্যার বলেন। জি স্যার, ওই যার ব্যাটারি আছে তাকে দেন, হয়তো আমারও ব্যাটারি নেই ল্যাপটপে, যদি কারেন্ট চলে যায় তো হোস্ট অফ হয়ে যায়। আমার ল্যাপটপ আছে স্যার, ল্যাপটপ তাহলে চলছে। আশরাফুল ভাইকে দেন। আশরাফুল ভাই না? আশরাফুল, জি জি আচ্ছা আপনার ব্যাকআপ আছে তো? জি স্যার, ল্যাপটপ আছে, ব্যাটারি চলছে, আবার কারেন্ট আছে, সবই আছে, কোনো সমস্যা নেই। আপাতত এদিকে কারেন্ট যাবে না, 11:35-34 একবার কারেন্ট যাবে। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে আমার এখানে কারেন্ট চলে আসবে। তো ঠিক আছে, আমি 11টা 20-এ আবার আপনাদের সাথে জয়েন করব। বিপ্লব ভাই, জি কি ব্যাকআপ নাই আপনার? না, আমার ব্যাকআপটা নষ্ট হয়ে গেছে। বিপ্লব ভাই। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, মাসুম বলছিলাম। হ্যাঁ বলেন। বুঝলাম আপনার কম্পিউটার সম্পর্কে ধারণা কেমন, আমার একটু সমস্যা হয়েছে, আমি একটু ডিসকাস করতে চাচ্ছি। বলেন। আলাদাভাবে বলি, কোনো এক সময় আপনার ফেসবুক আইডি বা ইমো আইডি যেটা দিয়ে দিন, বা স্কাইপ দিচ্ছি। স্কাইপের অ্যাড্রেস হচ্ছে আলিম ভাই। আলিম ভাই, স্কাইপ এটা আপনাকে দিচ্ছি, আপনি করে নেন। বলেন লরেন স্যার। বলছি ইলিয়াস ভাই গেল কই আজ? এই কই ইলিয়াস ভাই কই আজকে? তারপরে সোহানুর রহমান ভাই কই? মোখলেসুর রহমান কই? কেউই তো নেই। সোহানুর রহমান ভাই কই? ভাই
বিপ্লব ভাই আচ্ছা আমার স্কাইপের আইডিটা দিলাম, এই যে আপনাকে দেখেন আচ্ছা private- আপনারা যারা ওই যে গোল সেটিং এর ওইটা পাইছেন ওইটা একটু পোস্ট করে দেন তো একটু দেখি। আমি গ্রুপে সবাইকে পোস্ট করে দিয়েছি তো, এভরিওয়ানকে দিয়েছি, দেখুন তো। স্কাইপে দিছেন? না না, এই যে ইয়েতে রুমে লরেন্স স্যার দেখেন তো পেয়েছেন কিনা। বিপ্লব ভাই আমি দেখেন গ্রুপে দিয়ে দিয়েছি, গ্রুপে স্কাইপ গ্রুপে দিয়েছি দেখেন। জি জি পাইছি। পাইছি। রুমে পেয়েছেন কেউ? আমি দিয়েছি। বিপ্লব ভাই জি না কিন্তু ভাই আমার স্কাইপে অ্যাড করে নেন। আপনারটা লিংক হয়নি, ঠিক আছে? লিংক না, ওটা আমার ওই যে লাইভ সিআইডি এনে ওটা লিংক হবে না, আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খোলা তো, আপনি ওটা বসায় দেন, দেখেন তা আমার অ্যাকাউন্ট চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আশরাফুল ভাই, হ্যাঁ বলেন। এই গোলটা কি হাতে করতে হবে? হাতে বলছে? মানে হাতে লিখে? বিপ্লব ভাই গিয়েছে? হ্যাঁ কম্পিউটারে লিখবেন, এমএস ওয়ার্ডে লিখবেন, তো আপনি পাওয়ার পয়েন্ট ইচ্ছা লিখে ফাইল করে দিয়ে দিবেন স্যারকে মেইল করে। স্যারের যে এটা তাহলে মেল আইডিটা। হ্যাঁ মেইল আইডি আমি দিয়ে দেবো গ্রুপে। আচ্ছা কালকে মেল যেটা পাঠানো হয়েছে সেটাই। হ্যাঁ ওইটাই। তাহলে ব্রেকে গেলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, ওকে ব্রেক থেকে ঘুরে আসি। আমার মোবাইলে চার্জ কম আছে। কে চার্জে দিলাম তো? হ্যাঁ 42% হয়েছে। এখন আমার কাজ ঠিক আছে। এবার আবার এই যে ব্লুটুথ লাগিয়ে ওদিকে কানেক্ট হয়ে থাকলে ব্লুটুথ লাগালাম। এখন দেখি তার মোটরসাইকেল চার্জ দেয় না। আর দুইটা ভাষা দিচ্ছে। মারে কত ইউটিউব চ্যানেল দাও কি কম দামে নিয়ে ওই রড লাইটের টিউব বুঝে ওই আগেকার ওই তো এখনো কাজে যায়নি, মিটিং চলছে এখন। আমার রেডিমেড কি আচ্ছা ভাই, আমি তাহলে একটু মিটিং একটু গেলাম বিরতিতে, হ্যাঁ এসে ফোন দিচ্ছে। বুঝিটা কি কিন্তু আমরা এসে লাগাইছি, জাস্ট লাগাই দিলে হবে কিছু। হ্যাঁ বলছি এলইডি দা। আমি যা মোবাইল দেখি এটা তার বলতে পারছি না না, আমি যা মোবাইল দেখি আছি এটা তারা বুঝছে না। অ্যাড আছে ভাই, আমার ডাটা অন আছে তো। সন্ধ্যে হাত বসে তো রাত দিয়েছি। আরে না ইয়া কি করলাম আর আমার কাছে আছে পকেটে সময় নাই, তাড়াতাড়ি বসতে আমার দেরি হয়ে যাবে, শয়তানি করে করো। তাহলে একটা রাত নিয়ে আসবো, তাহলে আবার ডেল নাইন নেক্সট হবে। কিচ্ছু লাগবে না, দেখতে পারবে সবকিছু লাগানো আছে, খুলে ফেলাইলে হবে না মিলবে না। আর মিলবে, আমি লাগাইছি ওই রুমে। তাই ভালো, ওই রুমেটা দেখে যাও। হ্যাঁ হ্যাঁ আমি লাগাইছি। এ তো টিউবটা নষ্ট হয়েছে। হ্যাঁ তো টিউব আমি লাগাবো না, টিউব নষ্ট করে লাগিয়ে দিতে লাভ নেই, ও তো দুবার নষ্ট হবে। না এটা অবশ্য মেলা দিন গেল, এই প্রথম লাগাইছি বলতে এই প্রথম কাজ করতে গেল। আচ্ছা হই গেল, ঠান্ডা লেগে গেছে সাইজ। গরম গরম খাওয়া সব খাইলা হ্যাঁ সবসময় নরেন্দ্র ভাই কি অবস্থা?
আলিম ভাই, আব্দুল আলিম ভাই। ভাই একটু কাজ ছিল, ওই যে একটু কলেজে গেছিলাম একজনকে নিয়ে। আর আপনার নাম এই ইলিয়াস বানান কি ALIS? ELIAS। হ্যাঁ তো দিলাম, কিন্তু আপনার ছবি তো নেই দেখলাম। কোন ছবি দেওয়া আছে ফেসবুকে? ফেসবুকে দেওয়া আছে আমার ছবি। আর আমার নাম লিখে নেন ফেসবুকে, LAWRENDRA। এক মিনিট, ঠিক ফেসবুকে আছে, আমি গেলাম। পরে কথা বলি, আমি তো বাইরে আসছি তো। এখন কি করছেন? বাইরে ব্রেক। ও এখন ব্রেক চলছে? ব্রেক চলছে, তো বাইরে আসলাম একটু। জি। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ব্রেক শেষ করে নেন। কয়টা পর্যন্ত ব্রেক? 10টা 20। আরো 1 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে। আমাদের তৈরি যাচ্ছে না, রান্না করতে রান্না করার পরে
বলো হুজুর। তাই তো। তো অনলাইনে ট্রেডিং দুটো তিনটে কথা বলবে, যে বেশি হয়েছে বললেই বলছে একই কথাটা, তার তো কথার কোনো ই নেই তো। একই কথা যে হ্যাঁ এটা বেশি হবে, আপনার কোনো চিকিৎসা হয়নি, ই হয়নি, তা হয়নি। এখন ধরো আমি কথা বললাম, তোমাকে যদি কথা বলে দিলাম, একই কথা বলতে বেশি হওয়ার যদি কোনো ই থাকে, সাপোর্টের কোনো বেশি থাকে, প্রথম দিন বা তোমাকে কথা বলার দিন তো বলে দিল, ঠিক আছে খুব বেশি হয়নি না, ওষুধটা কমতে দেবো কি এটা, তার যে দিচ্ছে এছাড়া তার এখন এটা বেশি হয়ে আর বাদ দিতে হবে, আর না হয়তো কি বলবো, কারণ তুমি তো নিজেই কথা বলবি, তাই না? তুমি তোমাদের কথা বলবে, আমি কথা বলতে তোমাকে কথা তোমাকে কি বলে না, কোনো ধরনের তুমি বললে যে না ঠিক আছে খুব বেশি হয়েছে, আমি ওষুধ দেবো কি না দেবো, কিছু নেই, ঠিক আছে তোমার কাজ হয়নি, অমুক হয়েছে তমুক হয়েছে, চিকিৎসা হয়নি, এটাতে কাজ হবে, এই সব একই কথা, তাকে বলে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? আর সমস্যা হলো যে শিক্ষিত মানুষ তো অনেক হাই কোয়ালিফাইড শিক্ষিত মানুষকে বেশি বার্গেনিং করা যায়। এখন দেখা গিয়ে তোমার ওই ইয়ে হয়েছে, বাড়ে হয়েছে, ওই মোনাখালী ইয়ে হয়েছে, হাতে থেকে ওর মধ্যে টাকা আমি কি করবো বলতাম, আপনি তো কোনো সাপোর্টিং কোনো ওষুধ দেন না, হয় ওইটা চেঞ্জ করেন, না হয় ওইটা কি করবেন, যেরকম বেশি কি করে এটা কাজে একটু বলা যায়। এখন শিক্ষিত মানুষ ওনার কাছে বেশি বার্গেনিং করা যায়। আমি যেটা বলছি তাও তো আপনি 3 দিন কথা বললেন, একই কথা কি বলবো। আমি ডাক্তার জাহাঙ্গীর নাম্বার ছিল, নাম্বার ফোন দিলাম, নাম্বারটা বন্ধ। আমি চেষ্টা করিনি, আমি তোমাকে জাহাঙ্গীর চৌধুরীর কথাটা বললাম, তুমি আমাকে বললে না আমি বললাম, তুমি তা আমি তো তোমাকে বলছি আমি চেষ্টা করতে বললে তোমাকে আমি বললাম, তুমি তো আমাকে বলো, তাহলে আমি যদি চেষ্টা না করতাম তাহলে আমি লুকিয়ে রাখতাম, চেষ্টা করেছি মিষ্টি কথা বলতে তাই না? আমি তো প্রথম কথা করলাম, জাহাঙ্গীর চৌধুরীর আমি নাম্বার ফোন দিলাম, নাম্বার বন্ধ।
সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি জি স্যার। মোবাইল দিয়ে জয়েন করেছিলাম, বাট সামহাও মোবাইলে হচ্ছে আপনার ইয়ে হচ্ছে না, সাউন্ড মানে শোনা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? জি জি স্যার। এখনো ইলেকট্রিসিটি আমার এখানে আসে নাই। সো অলমোস্ট 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে ইলেকট্রিসিটি চলে গেছে। নরমালি এরকম প্রবলেম করে না, হঠাৎ করে আজকে এরকম প্রবলেম করছে কেন বুঝতেছি না। হয়তো কোথাও কাজ টাজ করছে, হয়তো লাইন মনে হয় কোথাও লাইনে হয়তো কোথাও কাজ করছে। এর কারণেই প্রবলেমটা হচ্ছে। আর আপনাদেরও মোটামুটি ভালোই আর কি একটা ইয়ে যাচ্ছে, প্রেশার যাচ্ছে। তো এখন আচ্ছা, সবার মানে যে সবার প্রোগ্রেস এবং হচ্ছে আপনাদের একাডেমিক যে পড়ালেখা করেছেন, এটা আপনাদের মানে ফ্রিল্যান্সিং এ কতটুকু কাজে দিবে আপনাদের কি মনে হয়? ফ্রিল্যান্সিং এ কাজে কাজে দেবে মনে হয়। আমি freelancer.com এ হালকা পাতলা একটু ঘোরাঘুরি করছি, তো ওখানে একটা ফ্রিল্যান্সার দেখছিলাম আমাদের দেশের। উনি অ্যাকাউন্টেন্ট, পড়াশোনা করে অ্যাকাউন্টিং এর উপরে ফ্রিল্যান্সিং করছে। উনি কিসে দেখছিলাম, মানে উনি ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা এসব কিছুর মধ্যে নাই। উনি হচ্ছে ওনার পড়াশোনা থেকে অ্যাকাউন্টিং, যত সম্ভব অ্যাকাউন্টিং থেকে উনি ওই ফাইনান্সিয়াল সাপোর্টে হিসেবে কাজ করে। ওনার দেখলাম আর্নিংও প্রচুর, রিভিউ ভালো। জি, দ্যাটস গ্রেট। আমি চিন্তা করছি অনার্স শেষ করার পরে ওয়েব ডিজাইনের পাশাপাশি ওটাতেও কন্টিনিউ করব অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনি ওটাতেও কন্টিনিউ করতে পারেন। দুইটা সেক্টরে যদি আপনি স্পেশালাইজড হন, সেই ক্ষেত্রে আপনার জন্য বেটার যে হচ্ছে ইয়ে হবে, মানে কাজ করতে পারবেন। জি। আর ভবিষ্যতে কাজ করতে হলে একটা জিনিস আপনাদের সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে অ্যাটলিস্ট যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনি দুইটা সেক্টরে যদি না হতে পারেন, দুইটা সেক্টরে যদি এক্সপার্টিস না হতে পারেন, তাহলে ভবিষ্যতে টিকে থাকতে পারবেন না। জি, বুঝতে পেরেছেন? জি। আপনাকে অ্যাটলিস্ট দুইটা সেক্টরে, দুই বা তিন বা দুইটার অধিক সেক্টরে আপনার হচ্ছে যে এক্সপার্টিস হতেই হবে। আদারওয়াইজ আপনি মার্কেটে সাস্টেইনই করতে পারবেন না। কারণ সামহাও দেখা গেল একটা সেক্টরে আর্নিং পড়ে গেছে, আর্নিং একটা সেক্টরে নাই, বা ডিমান্ড কমে গেছে, সাপ্লাই বেশি, তো আপনাকে আরেকটা সেক্টরে কিন্তু সুইচ করতেই হবে। জি। আর আপনাদের ইয়াটা দিয়ে দেই, আজকের যে ক্লাসটা হবে স্লাইডটা আমি দিয়ে দেই। হ্যাঁ, জি স্যার। আজকে যে ক্লাস হবে এটা স্লাইড আমি দিয়ে দিচ্ছি। আর
আর ফ্রিল্যান্সারদের প্রথমে যদি 6 মান্থ আপনি সার্ভাইভ করতে পারেন মার্কেটে, বুঝতে পেরেছেন? জি জি স্যার। তাহলে আপনি মানে যে আপনি সার্ভাইভ করতে পারেন। প্রথম দিকটা ধাক্কাটাই সবচেয়ে বড় একটা ধাক্কা, বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, আপনাদের কাছে দেখেন স্লাইডটা চলে গেছে, আর আমি ওভার ফোনে কানেক্ট হওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, ওভার ফোনে আমার ল্যাপটপের পাওয়ার অলরেডি ইয়েলো বার দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। ফোনে মানে সেই ক্ষেত্রে যে হোস্ট আছেন হচ্ছে, আমি ফোন থেকে কানেক্ট করার চেষ্টা করছি। আপনি শুধু ওই স্ক্রিনটা শেয়ার দিয়ে যে স্লাইডগুলো আছে কন্টিনিউ করে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তাহলে ফোন থেকে ইয়ে করা যায় কিনা। পেয়েছি ডে 3, তাই তো? ডে 2 ডে 2, ও আপনার তো ডে 2, কিন্তু আমাদের ক্লাস তো মোট ডে 4 হচ্ছে। হয়ে গেছে স্যার, ডাউনলোড হয়ে গেছে। ওপেন করে স্ক্রিনশট দিব? আচ্ছা, আমি মোবাইল থেকে আগে জয়েন করে নেই। আচ্ছা। ডাউনলোড হইতে অনেক সময় লাগে, নেটওয়ার্ক সমস্যা। স্কাইপে আপলোড দেন ভাই। স্কাইপেতে দিয়ে দেন। এখানে অনেক সমস্যা হয়েছে, এখান থেকে স্লো ডাউনলোড হচ্ছে। জুম থেকে একটু স্লো ডাউনলোড হয়। ও আচ্ছা, এখানে মোবাইল এক্সপার্ট কে আছেন? কি সমস্যা স্যার? মোবাইলে হচ্ছে আমার আছে, ভিডিও দেখাচ্ছে কিন্তু অডিওটা আসছে না। অডিও আসতেছে না, বুঝতে পেরেছেন?
জি স্যার, অন্য প্লেয়ার দিয়ে দেখেন, কয়েক সময় অনেক প্লেয়ারে অনেক ভিডিও প্লে সাপোর্ট করে না অডিও গুলো। হুম। কি প্লেয়ার দিয়ে চালাচ্ছেন ভিডিও? না, আমি অডিও তো জুমেই হচ্ছে মানে জুমের মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে আর কি ইয়ে করেছি, সাইন ইন করেছি, সেটিং বুঝতে পেরেছেন? সেটিং ওটা ঠিক করা যায় নাকি দেখেন স্যার, সেটিং স্যার স্লাইড গুলো পেয়েছি। স্লাইড পেয়েছেন না? জি স্যার আপনি জুমের সেটিং এ যান, সেটিং এ গিয়ে মিটিং সেটিং এ যান। হ্যালো, আশরাফুল ভাই আপনি এসে ওইটা দিয়ে দেন, যদি ডাউনলোড হয়ে যায়। দিয়ে দিস তো, দেখানো দিয়ে দিস তো, ও আচ্ছা। এখন গ্রুপে দিছে, বিপ্লব ভাই দিছে। জুম অ্যাপের সেটিং এ অফ থাকে প্রথম অবস্থা, আগে ভিতরে গিয়ে অন করে নিতে হবে। স্যার এখন আসেনি। স্যার এটা সেটিং করতেছে। হ্যালো মেহেদি ভাই, মেহেদি হাসান ভাই।
কি ব্যাপার, কেউ লাইনে নাই নাকি? কথা কেউ বলছে না। সবাই লাইন আছে। লাইনে সবাই আছে, স্যারের অপেক্ষায় আছে। মুজিবনগরে কেউ আছেন ভাই? মুজিবনগরের মুজিবনগরের পাশে আছে বিপ্লব ভাই। কোথাকার? দেশনাথপুর নাকি তাই বললো। ও আচ্ছা আচ্ছা। মুজিবনগর, আপনি মুজিবনগর মেন মুজিবনগরে, তাই তো আপনার? মুজিবনগরে পাশের গ্রাম। ভাই ইলিয়াস ভাই আমি মনে হয় গাঙ্গি থানাকে ধরে নিচ্ছি। ইলিয়াস ভাই বাসা কোথায় ভাই? তেঁতুলবাড়িয়া, গাংনী থানা। ও আচ্ছা আচ্ছা। ইলিয়াস ভাই, মাসুম রানা আর আশরাফুল ভাই, এই তিনজন মানে গাঙ্গি থানার আছে এখন। আশরাফুল ভাই বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে পিরোজপুর, মেহেরপুর জেলা, মেহেরপুর থানা। পিরোজপুর বলতে এই নূরপুর পিরোজপুর? নূরপুরের পরে যেটা বাদে আর কি। চিনি ওই স্কুল আছে না একটা, প্রাইমারি স্কুল? হ্যাঁ আছে। মানে নূরপুর থেকে যেতে যেতে একটা প্রাইমারি স্কুল আছে বাজারের কাছে। ওটা হচ্ছে হ্যাঁ, 3 মাইল রাস্তা, একদিকে জাদুখালি যাওয়া যাবে, একদিকে আমাদের। পিরোজপুর অনেক বড় গ্রাম। কলেজ তো নাই নাকি? সে জাদুখালি যেতে হয়? কলেজ আমি মেহেরপুর কলেজে ভর্তি হয়েছি, জাদুখালিতে ভর্তি হয়নি। মেহেরপুর থাকি আর কি। কোন ইয়ার এবার? এসএসসি পরীক্ষার্থী, এসএসসি তো পরীক্ষা হয়নি। ও আচ্ছা আচ্ছা। সবার থেকে ছোট। আমার হচ্ছে আইডিয়া ছিল পরীক্ষা দেওয়া হয়ে যাবে, আমার সব ঠিকঠাকই ছিল আইডিয়া। আমার মানে প্ল্যান মতো যে পরীক্ষা দিয়ে এসে আমি কোর্স শুরু করতাম সেই হিসাব মতন। তো ওই পরীক্ষাটা হয়নি, এই জন্য এমন হইলো। তাছাড়া আমার প্ল্যান মতন সব ঠিক ছিল। পরীক্ষা হবে। পরীক্ষা এখন দেরি আছে, আগস্টের 2 মাস পর্যন্ত, 6 তারিখ পর্যন্ত ছুটি আছে। আমার তো মানে ডিসেম্বরে পরীক্ষা, অনার্স ফার্স্ট ইয়ারে। আর পরীক্ষা এখন শুনলেন না, স্যার বললো 3 বছর এখন ছাড়বি না। এখন স্কুল কদিন চালাবেন তার ঠিক নেই। আচ্ছা, বিপ্লব সাহা এই কি বিশ্বনাথপুর? জি, বিশ্বনাথপুর। পড়াশোনা আমার বাসা হচ্ছে ওই আনন্দবাস, মুজিবনগর। চেনেনই তো ভালোভাবে। এই তো হ্যাঁ চিনি, মানে আনন্দবাসে অনেক ফ্রেন্ড ছিল। কারা বলতে চিনবেন? কি পড়া কি দাঁড়িয়াপুর পড়াশোনা দাঁড়িয়াপুর হয়েছে? না, পড়াশোনা আমি বাগওয়ানে পড়ছি। আর নুন ও টেকনিক্যালে? হ্যাঁ টেকনিক্যালে। আর এখন কি করা হয়? এখন মেহেরপুর গভর্নমেন্টে। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। কি সাবজেক্ট? ম্যানেজমেন্টে। ও ম্যানেজমেন্ট। জি। তরিকুল ইসলাম ভাই কি করে? আমার এবার মাস্টার্স পরীক্ষা হয়তো, আমার মাস্টার্স পরীক্ষা আটকে গেল কুষ্টিয়া সরকারি কলেজ। কি সাবজেক্ট আপনার? আমার হচ্ছে প্রাণীবিজ্ঞান। প্রাণীবিজ্ঞান। ও সায়েন্স ডিপার্টমেন্টের। এই করোনায় সব বাইকে ফেসে দিল, মানে লাইফ থেকে একটা বছর একদম এমনি চলে গেল। হ্যাঁ, জীবনে আর আমি দেখিনি যে সারা পৃথিবী এমন ভাবে থাকে। একসাথে ছুটি সব। আর একটা জিনিস হচ্ছে, যাদের এই যে বয়স শেষের দিকে ছিল, এদের অনেক বিপদ হয়ে গেল। এখন দেখা যাক সরকার হয়তো বাড়াবে বয়স 2-1 বছর। কি করে বাড়াবে না। এখন কাল একটা নিউজে দেখলাম, যদি সেপ্টেম্বরে পরীক্ষা মানে স্কুল সব খুলে দেয় সেপ্টেম্বরের ভিতরে, তাহলে হচ্ছে এই যে বর্ষ আছে, শিক্ষাবর্ষ, ওইটা সামনের বছরে 2-3 মাস একটু বাড়াবে, 2-3 মাস বাড়াবে। আর হচ্ছে যে পরীক্ষা নেবে যাদের, এইসব মানে স্কুল এমনি উচ্চ মাধ্যমিক আছে, এমনি মাধ্যমিক যেগুলা,
ওগুলো হচ্ছে অর্ধেক বই পরীক্ষা নেবে। তাই এই হচ্ছে বললো, দেখলাম এখন কি করবে ঠিক নেই। আবার বলছে এখন বিকল্প, আর সেপ্টেম্বরে কি হয় না জানি। বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো নাকি বিকল্প পদ্ধতি নেবে, মানে অনলাইনে শুরু করবে অল্প দিনে, যদি সেপ্টেম্বরে না খুললে স্কুল এই আগস্টে, তাহলে সব অনলাইনে ক্লাস করবে। এখন দেখা যাক কি হয়। করোনা ভাইরাসের সারার তো কোনো নেই, নামই না নেই না কোনো, না যে একটু কোনো কমবি আরো সম্ভাবনা নেই। বাড়তেছে 40-45। তাহলে মাসুম রানা ভাইয়ের বাড়ি আনন্দবাস? না না ভাই, সোহানুজ্জামান বাড়ি আনন্দবাস। সোহানুজ্জামান, আপনি দাঁড়িয়ে পড়াশোনা করছেন? জি জি। আমার বাড়ি দাঁড়িয়ে। কে 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 ভাই? আব্দুল আলিম, দারিয়াপুর পশ্চিম পাড়া আমার বাড়ি। ও আব্দুল আলিম ভাই। আমি মোনাখালী হাই স্কুলে শিক্ষা করি। ও আচ্ছা আচ্ছা, হাই স্কুল তাই না? হাই স্কুলে, হ্যাঁ। আপনার মুজিবনগরে তাহলে আমরা কে কে আছি? আমি আছি, সোহানুজ্জামান খান, বিপ্লব, জি জি, আর বিপ্লব, আর তিনটা। আমাদের এই যে লরেন্দ্র, ভাই আমিও আছি ভাই, বুঝছেন, মহাজনপুর। মহাজনপুর মেহেদি হাসান বাপ্পি ভাই। জি জি, আমরা তো দেখতে পাচ্ছি মুজিবনগরেরই বেশি অনেকজনাই তো আছে দেখছি। আচ্ছা, আমাদের ব্যাজের অবস্থা তো খুবই কেরোসিন। 13 জনের মধ্যে 13 জন বলতে ভাই এখন অনেকজন গুরুত্ব দিচ্ছে না। কিছুদিন পর দেখবেন, এক দিন পরে দেখা যায় মাথা ছাড়া উঠতেও পারে। তো শোনেন, এই গুরুত্বের বিষয়টা তো প্রথম দিকেই বেশি থাকার কথা। কি যে অবস্থা আসলে, মানে এটাকে কেউ তেমন একটা গুরুত্ব দেয়নি, সবাই একটা ক্যাজুয়ালি নিচ্ছে যে তাই তো তাহাই হবে, দেখি আর দুদিন ভালো না লাগলে তো আসলে তারা বোঝে না যে আসলে কোন সেক্টরে তারা কাজ শিখতে আসছে। হ্যাঁ, ওরা মনে করে যে এই কম্পিউটার শেখার মতো গেলাম, 3 মাস গেলাম, শিখে চলে আসলাম। তারা তাই মনে করে একটা মেসেজ দিচ্ছে, তারা একটা তাই না? মেসেজ দিচ্ছে, চেক করেন সবাই, দেখেন চ্যাটে একটা মেসেজ দিচ্ছে স্যার। একটু ওয়েট করতে হবে, স্যারের সমস্যা। স্যারের ইলেকট্রিসিটির সমস্যা। আচ্ছা, আমাদের মেহেরপুরে কয়টা ব্যাচ আছে এটা কি কারো জানা আছে? এই একটাই হয়তো। না বিকালে বিকালে কাদের করাই? বিকালে তো নাই। বিকালে আছে আপনার মার্কেটিং এর ওই যে আছেন আপনার ডিজিটাল মার্কেটিং মনে হয়। ডিজিটাল মার্কেটিং আছে, ফেসবুকে আপনার ওই আরেকটা গ্রুপ আছে না, ওই ওদের করাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সারা জেলা প্রতি একটা করে তাই তো ব্যাস? আমাদের আমাদের এখানে তো একটা ওয়েব ডিজাইনার। আমাদের এটা তো একটাই করছে। এটা ছাত্র কম, এটা এসি ছাত্র অনেক কম। ডিজিটাল মার্কেটিং এ যেমন 2টা ব্যাচ আছে ওদের, বিকালে 2টা ব্যাচ, গাংনি আছে, মেহেরপুর আছে ওদের। আচ্ছা বুঝলাম। আর আমাদের এই পুরো মেহেরপুর মিলে এই কটা ওয়েব ডিজাইন? হ্যাঁ, আমাদের এইটাই একটাই ব্যাচ। এই অনেক ভাই, এই অনেক। কয়জন সেটা দেখেন। তা তো অবশ্যই। একবার শুধু
অন্যান্য ব্যাচের সেই একই অবস্থা, ওই 10 জন 11 জন এমনই থাকে। ওই যে পিএস ইতে শুরু হোক, এইচটিএমএল শেষ হই, তা কোডিং তো শুরু হয়নি, কোডিং তো শুরু হোক, এইচটিএমএল শেষ হই, সিএসএস, তারপরে যে জাভাস্ক্রিপ্ট পিএইচপি মধ্যে ঢুকবে না, দেখবেন সব পেজ দিয়ে দৌড়াচ্ছে। এই গজন থাকবি, যারা থাকবি তারা ক্লাস করবে। হ্যাঁ, যারা থাকবে তারা থাকবে, যারা থাকবে তারা দেখবে। যারা থাকবে তারা কম হোক বেশি হোক শিখবে। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের বেশ ভালোই আছে তাই না? অনেকজন অনেকদিন আগে থেকে গ্রাফিক ক্লাস শুরু হয়ে ডিজাইনে গেছে। সব থেকে বেশি আছে ডিজিটাল মার্কেটিং, সব থেকে বেশি। ডিজিটাল মার্কেটিং সহজ তো, ওই যে হ্যাঁ, সহজ প্রতিযোগিতা বেশি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ঝামেলাও আছে, কাজ পাওয়া কঠিন। ইংলিশ ভালো পারতে হবে। আচ্ছা, আর আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে শেখার পাশাপাশি দেখবেন যে প্রবলেমটা করবেন গুগলে সেইটা লিখে সার্চ দিবেন, বুঝলেন? গুগল, ইউটিউব মাই ফ্রেন্ড। ইউটিউব আমি ইউটিউব বলছি না, আমি বলছি যে যদি কোনো প্রবলেমে পড়েন, ধরেন যে H1 ট্যাগ দিছেন, হ্যাঁ, H1 ট্যাগের একটা অ্যাট্রিবিউটের আপনি নাম জানেন না, লিখে সার্চ দেবেন H1 ট্যাগ অল অ্যাট্রিবিউট, দেখবেন সব লিস্ট বাই লিস্ট টিউটোরিয়াল সহ চলে আসবে। মানে যে কোনো সমস্যা, ফ্রিল্যান্সারদের যে কোনো সমস্যা একমাত্র সহযোগী গুগলকে করার দরকার, মানে যেখানে কোর্স করেন আপনাকে এটা বলবে। W3 স্কুল, ওইটা একটা ভালো স্কুল। আচ্ছা, আমি বলছি ফেসবুকে কি আমাদের কোনো আলাদা গ্রুপ আছে, নতুন কোন গ্রুপ ক্রিয়েট করা হয়েছে? না, সেভাবে তো দেখি না, এইটাই ক্লাস ম্যাডাম তাই। স্কাইপে হয়তো টিম ওয়াইজ গ্রুপ আছে, আমাদের টিম। ফেসবুকে তো আমাদের একটা ওয়েব ডিজাইনের একটা গ্রুপ আছে তো, 21 ব্যাচে। হ্যাঁ, ফেসবুকে আছে। আচ্ছা আচ্ছা, মেসেঞ্জার কোনো গ্রুপ নাই, ফেসবুকে গ্রুপ আছে। স্কাইপিতে জানাম, ও আপনার ফেসবুকেও তাই নাম, এক নামে গ্রুপ আছে মেহেরপুরে। টাইপিং করছি কিরা? আমি। আশরাফুল। আমি। ও আচ্ছা আচ্ছা, সবাই টাইপিং করতেছে। 3-4 জন করছি টাইপিং। সব টাইপিং মাস্টার বুঝে টাইপিং যাচ্ছে। স্পিড কেমন আপনাদের? আরে ভাই, টাইপিং করেনি কোনোদিন। না ভাই, তাই তো বিপদে পড়ে যাবেন। টাইপিং করতে হবে, কোড লিখতে হলে খুব দ্রুত লিখতে হবে কোড। ভাই একটা জিনিস কি দেখেন, একটা ওয়েবসাইট তৈরি করতে হলে কমসে কম 1 লাখ ওয়ার্ড তো আপনাকে লিখতে হবে, ঠিক আছে? সর্বনিম্ন হতে পারে। আপনি ভাবেন তাহলে 1 লাখ ওয়ার্ড খুঁজি খুঁজি লিখতে হয়, তাহলে আপনার কি হবে? মানে প্রোগ্রামারদের টাইপিং স্পিড সবচেয়ে বেশি বেস্ট হতে হবে, তাছাড়া বিপদে ঝামেলা পড়ে যাবে। তো কি মানে আপনাদের কি সব কোনো কোর্স টোর্স করা আছে এর আগে কোথাও? ট্রেনিং নিয়ে আছে? আমি ওই যে বাপ্পা স্যারের কাছে শিখতাম, বাপ্পা স্যারের ওখানে বেশ সুযোগ পেয়েছি আমরা, ভালো গুড ডে স্যার, উনি বেশ দারুণ টিচার। স্যার মেসেজ দিছে, এন্ডিং মেসেজ মেবি, সবাই দেখেন। এমনই হবে, আর না গেলে বাদ দিয়ে দেবে তখন কোথায়, ঠিক আছে? তাহলে মিটিং ক্যান্সেল করে দেই, কি বলেন? দুইটা ক্লাস একসাথে, তাহলে কি 10টা থেকে 4টা পর্যন্ত করা হবে নাকি? মরে যাব। আমাদের কারিকুলাম দুটো আছে না, কারিকুলাম আমাদের যে টিমগুলো আছে ওইগুলো ওই যে 4টা পর্যন্ত করাবে না, কিন্তু এই 4 ঘন্টার ভিতরে শেষ করে দেবে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, কি বিষয় কি হলো স্যার? মিটিং এন্ড করে দিতে বললো স্যারে। মিটিং ক্যান্সেল। আজকে এখানে শেষ? হ্যাঁ, আজকের মতন কি এখানে শেষ? আজকের মতন এখানে শেষ। স্যার তো কোনো কাজ দেয়নি, স্যার একটা ফাইল দিয়েছে, ওইটা একটু সবাই করবেন, দেখবেন কাল হয়তো একটু কাজ তো দিছে? কাজ দিছে তো? কাজ, হ্যাঁ কাজ তো দিছে, সকালে দিছে। হ্যাঁ, ওই ফাইলে দিছে
10 10টা ইয়ারের লক্ষ গোল। 10 বছরের গোল। হ্যাঁ ওটা করবেন, মেইলে পাঠিয়ে দিবেন। আর যে ফাইলটা দিল ওটা একটু দেখবেন, স্যার কাল একটু বোঝাই দিয়ে বেশি করে। ওকে ঠিক আছে, সমস্যা নাই। অ্যাটেন্ডেন্সটা কে নিয়ে নেবে আমাদের মধ্যে থেকে? অ্যাটেন্ডেন্স ও তাহলে বিপ্লব ভাই দিয়ে দেবে। আচ্ছা ভাই বিপ্লব ভাই ওয়েট আপনি করুন, করে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেন। তাহলে তুমি অ্যাটেন্ডেন্স গুলো কালেক্ট করো, আমরা ওয়েট করতেছি। কেউ বের হয়ে যান, অ্যাটেন্ডেন্স নিয়ে নিক, তারপরে হচ্ছে কি করে দেব। আসি আমি এখনো আসি, সমস্যা নেই। বিপ্লব মিয়া। জি আপনার বিপ্লব ভাই আপনার হয়ে গেলে আপনাকে বলবেন, আমি ক্যান্সেল করে দেব। আচ্ছা পার্টিসিপেন্টসটা দেখে নিতে হবে। পার্টিসিপেন্টসের আলেম ভাই আছেন? হয়েছে মিটিং ইন বলেন আসি। আলিম ভাই বলেন আসি। লরেন্স স্যার ওই কথাই কর না, নেট কানেকশন ছিল না তখন, পরে আসলাম। কি বলবো বলেন, বলার আর কি আছে? বলার আর কি আছে? মিটিং অফ করে দিতে বললো আশরাফুল ভাই, আপনি নাকি ক্যান্সেল করছি, ওই অ্যাটেন্ডেন্স নিয়ে নিক। হয়ে গেছে, ড্রাইভারটা তুমি ক্যান্সেল করে দিতে পারো। এই কয়জনই কিন্তু 1 2 এই কয়জন 13 জন, তার মানে ছাড়া মোট 12 জন। 12 জনের অ্যাটেন্ডেন্স, 12 জনের অ্যাটেন্ডেন্সে কিন্তু যাবে। ওকে ক্যান্সেল তাহলে। আচ্ছা ক্যান্সেল করে দাও। ভালো থাকেন, বাই বাই। বাই বাই।